এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য হারুন বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। ওয়ালাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আমি, আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। বাংলাদেশের গণতন্ত্র হরণকারী, বাংলাদেশের মানুষকে হত্যাকারী, বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিণী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে পারঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন, তেজগাঁর উপর সহকারী না কি ছিলেন বিপ্লব বড়ুয়া, বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে 1 মিনিটও বের হতে পারবেন না। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে দেন আমি একটু দেখাই, এবং লাঠির আঘাতে দেখুন, লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে।
সেটা আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে। আমার বন্ধু আশরাফ উদ্দিন নিজার নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলা নগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেন, মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আমার সামনে ডানে বামে আছেন, সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি। তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। এই হলো করুণ ইতিহাস। তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই সরাসরি, আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন, আজকে এই শেরেবাংলা নগর থানার সামনে দিকে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে এই জোহরের নামাজের পরপরে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেশ নসিব করে। সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই, এখন কথা বলার সুযোগ হয়েছে। কথাগুলো বলবেন, এই কথাগুলো এই জন্য বলবেন, এখন লেখার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, প্রচার করার স্বাধীনতা আছে। সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান, আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, যিনি এখন পলাতক, শেখ হাসিনা 14 তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা, পায়ে হেঁটে 14 তলা পর্যন্ত গিয়েছিলেন। আল্লাহর কি কুদরত, শেখ হাসিনা এখন পলাতক। যার লিফট বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার প্রধান। এইটুকু বলেই আপনাদের কতজন আসামি করেছেন? হারুন বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। দর্শক, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।